কন্ডিশনাল সেন্টেন্স। তো কন্ডিশন মানে কি? কন্ডিশন মানে হচ্ছে শর্ত। তো একটা বাক্যে যখন কোনো একটা শর্ত জুড়ে দেন বা কোনো একটা শর্ত আপনার থাকে বাক্যের সাথে, তখন সেই বাক্যটাকে বলে কন্ডিশনাল সেন্টেন্স। এখন একটা বাক্যে ২ ভাবে শর্ত জুড়ে দেওয়া যায়। প্রধানত বলা হয় ইফ যুক্ত যে সেন্টেন্স গুলো ওগুলাকে বলা হয় আমার কন্ডিশনাল সেন্টেন্স। কিন্তু ইফ ছাড়াও আনলেস দিয়েও কিন্তু একই কাজ করা যায়। ইফটা হয় অ্যাফার্মেটিভে এবং আনলেসটা হয় নেগেটিভে। তাহলে ইফ এবং আনলেস যুক্ত শব্দগুলাকে আমার কি বলে? আমার কন্ডিশনাল সেন্টেন্স বলে। এখানে কি হবে? এখানে আপনার কোন একটা সেন্টেন্সে আপনার একটা শর্ত জুড়ে দিবে এবং ওই শর্তের ফলাফল আপনার কোন একটা বাক্য মানে পুরো বাক্যটা কাজটা করার ফলে কি হবে বা না করার ফলে কি হবে ওইটাই আপনার মূল বাক্য। তো ইফ ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ, তারপরে কি আছে রেজাল্ট পার্ট বা মেইন ক্লজ। তাহলে একটা কন্ডিশনাল সেন্টেন্সে ২ টা পার্ট থাকবে। প্রথমত কি? প্রথমত কন্ডিশন পার্ট। ঠিক আছে? একটা থাকবে কন্ডিশন পার্ট। এটা হবে আপনার ইফ ক্লজ যুক্ত এবং আমরা জানি ইফ হচ্ছে একটা ক্লজ মার্কার এবং ক্লজ মার্কার যার পূর্বে থাকে সে সাবঅর্ডিনেট ক্লজ হয়। তাহলে ইফ ক্লজটা একটা সাবঅর্ডিনেট ক্লজ এবং এইটা হচ্ছে কন্ডিশন আর এইটার ফলাফলে হবে মেইন ক্লজ বা রেজাল্ট। ওকে। এখন আমরা আসি কত প্রকার কন্ডিশন হইতে পারে। কন্ডিশন ৪ প্রকার। কন্ডিশন কত প্রকার? কন্ডিশন হচ্ছে ৪ প্রকার। শুরু হয় 0 দিয়ে এবং শেষ হয় 3 দিয়ে। তাহলে হচ্ছে 0 কন্ডিশনাল। 0 কন্ডিশনাল বৈশিষ্ট্য কি? উভয় ক্লজটা সত্য হবে এবং ২ টা সেম টেন্সেই হবে। যেমন if you hot if you boil water it becomes hot. if you boil water it becomes hot. এখানে কিন্তু ২ টা অংশ আছে এবং ২ টা অংশই কি? সত্য। আপনি পানি গরম করলে সেটা কি হবে? মানে পানি উত্তপ্ত করলে সেটাই গরম হবে না? অবশ্যই হবে। সত্য কথা। এবং এইসব বৈজ্ঞানিক সত্যগুলা, বিশেষ করে বৈজ্ঞানিক সত্য বা চিরন্তন সত্য, এগুলাই কি? এগুলাই আমার 0 কন্ডিশনাল এ আসে। এবং সাধারণত 0 কন্ডিশনাল এ হয়তো ২ টাই ফিউচার ইনডিফিনিট হবে, না হলে ২ টাই প্রেজেন্ট ইনডিফিনিট হবে। বেশিরভাগ ক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিটই হয়। এরপর ফার্স্ট কন্ডিশনাল। ফার্স্ট কন্ডিশনাল এ ১ম এ ইফ থাকে। ইফ প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং দ্বিতীয় রেজাল্ট ক্লজটা থাকে হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন। এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল। সেকেন্ড কন্ডিশনালে ইফ প্লাস সাবজেক্ট প্লাস ভি2 এবং আমার মেইন ক্লজটায় থাকে সাবজেক্ট প্লাস ভি1। থার্ড কন্ডিশনালে আছে সাবজেক্ট প্লাস ইফ প্লাস সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি3 এবং এইটার যে রেজাল্ট ক্লজ সেক্ষেত্রে সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস ভি3 হয়। আমরা সবগুলাই দেখব। তো ১ম এ আমরা দেখি 0 কন্ডিশনাল। 0 কন্ডিশনালে কি বলছিলাম? উভয় ক্লজটা সত্য হবে এবং সেম টেন্সে হবে। যেমন ইফ ইউ হিট আইস ইট মেল্টস। তুমি যদি বরফ গরম করো তাহলে কি হবে? তাহলে সেটা গলে যাবে। চিরন্তন সত্য বা বৈজ্ঞানিক সত্য একই কথা। এখন ইফ ইউ হিট আইস ইট মেল্টস, এটাও প্রেজেন্ট ইনডিফিনিটে আছে, এটাও প্রেজেন্ট ইনডিফিনিটে আছে। তার মানে কি ২ টাই সেম স্ট্রাকচারে আছে, সেম সেম ওটা কি টেন্সে আছে। তারপরে ইফ হি হ্যাজ টাইম হি ভিজিটস আস নেক্সট ফ্রাইডে। তার যদি সময় থাকে সে আমাদেরকে দেখা করতে সামনের শুক্রবার আসবে। তো দেখেন এইটাও প্রেজেন্ট টেন্সে আছে হি ভিজিটস, এটাও প্রেজেন্ট টেন্সে আছে। তার মানে 0 কন্ডিশনালে উভয় পাশে কি হবে? উভয় পাশেই হবে সেম স্ট্রাকচার বা সেম টেন্স। জি রাকাত বলেন। না, না, না। আমি বলতেছিলাম যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বেশি থাকে। কারণ আপনার 0 কন্ডিশনাল বেশিরভাগ ক্ষেত্রে আপনার পরীক্ষায় আসে হচ্ছে কিভাবে? চিরন্তন সত্যটা দিয়ে। বুঝতে পারছেন? বা বৈজ্ঞানিক সত্য দিয়ে। এই ক্ষেত্রে আপনার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তারা বেশি ব্যবহার করে। এজন্য আমি বলছি বেশিরভাগ ক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকবে। কিন্তু এটা হচ্ছে সীমাবদ্ধ আপনার ২ টা সেম টেন্সে। প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্স। ঠিক আছে? ওকে, আমরা যেন কই ছিলাম? আমরা মিউটে ছিলাম।
ওকে। এরপরে ফার্স্ট কন্ডিশনাল স্ট্রাকচারটা হচ্ছে প্রথমে ইফ প্লাস সাবজেক্ট প্লাস ভি1 থাকবে। এটা হচ্ছে আমার ইফ ক্লজে। তাহলে ইফ অ্যালেক্স আস্কস মি, অ্যালেক্স যদি আমাকে জিজ্ঞাসা করে, প্রথমে ইফ বসছে, সাবজেক্ট বসছে, ভি1 বসছে প্লাস বাকি অংশটা বসছে। এটা হচ্ছে আমার সাবঅর্ডিনেট ক্লজ অংশ বা কন্ডিশন অংশ। তাহলে রেজাল্ট ক্লজটা কি হবে বা এটার ফলাফল, করার ফলাফল বা না করার ফলাফল কি হবে? আই উইল ইমেল দ্য ডকুমেন্টস, সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট বা এক্সটেনশন। আই উইল ইমেল দ্য ডকুমেন্ট। ওকে, তাহলে আমার এখানে কি হয়েছে? সাবজেক্ট প্রথমে ইফ ক্লজে কি ছিল? ইফ প্লাস সাবজেক্ট, তারপরে হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। এখানেও কিন্তু সাবজেক্ট প্লাস ভি1 প্লাস এক্সটেনশন। তাহলে এখানেও কিন্তু আমার এই পাশেও ভি1 এবং ও পাশেও কি ভি1। তারপরে আনলেস হি কামস, এখানে শুধু ইফ দিয়ে যে হবে এমন না, ইফ এর বদলে আনলেসও বসতে পারে। এবং আনলেস যখন বসবে, আনলেসের সাথে জীবনেও কোনোদিন নট বসবে না। আনলেস হি কামস যদি না আসে, আই ওয়ন্ট হ্যাভ মাচ টু টক অ্যাবাউট। যদি না আসে প্রেজেন্ট টেন্স, আই ওয়ন্ট হ্যাভ, এই যে উইল নট হ্যাভ প্রেজেন্ট টেন্স, মাচ টু টক অ্যাবাউট। এরপরে ইফ এ রুবি ইজ হিটেড, ইট উইল টেম্পোরারিলি লুজ ইটস কালার। রবিকে যদি হিট করা হয়, এটা সাময়িকভাবে তার রং হারিয়ে ফেলে। এটাও কিন্তু একটা বৈজ্ঞানিক সত্য, কিন্তু এটা এখানে নিয়ে আসছে কারণ এটা আমার ফার্স্ট কন্ডিশনাল স্ট্রাকচার অনুযায়ী সাজানো হয়েছে। প্রথমে হচ্ছে কি ইফ ক্লজ, তারপরে হচ্ছে সাবজেক্ট, তারপর হচ্ছে প্রেজেন্ট টেন্স, তারপরে কি আছে? ইট ইট উইল টেম্পোরারিলি লুজ ইট কালার। এরপরে সেকেন্ড কন্ডিশন বা সেকেন্ড কন্ডিশনাল, এখানে কি হবে? ইফ, তারপরে থাকবে কি সাবজেক্ট প্লাস ভি2, ইফ প্লাস সাবজেক্ট প্লাস ভি2 প্লাস এক্সটেনশন। যেমন ইফ আছে প্রথমে, আই সাবজেক্ট, ভি2 ওয়্যার, ইফ আই ওয়্যার এ মিলিয়নিয়ার। এইটা হচ্ছে ইফ ক্লজ। ইফ ক্লজটা এখন ভাবে হইলো যে প্রথমে ইফ, তারপরে সাবজেক্ট, তারপরে হচ্ছে কি ভার্বের পাস্ট ফর্ম, ইফ আই ওয়্যার এ মিলিয়নিয়ার। এবং এটা রেজাল্ট ক্লজে কিন্তু সাবজেক্ট প্লাস মডেলের সেকেন্ড ফর্ম। মডেলের সেকেন্ড ফর্ম হচ্ছে কি আমার, যেমন উড আছে, কুড আছে, মাইট আছে, এগুলো হচ্ছে মডেলের সেকেন্ড ফর্ম। যে আই উড হেল্প এভরি ওর্থ কজ। তো আমার ইফ ক্লজ বা কন্ডিশন ক্লজে ছিল কি ইফ আই ওয়ার এ মিলিয়নিয়ার, সাবজেক্ট ইফ প্লাস সাবজেক্ট প্লাস ভি2। এবং সেটা যখন আমি রেজাল্ট ক্লজে নিব, তখন প্রথমে আসবে কি সাবজেক্ট আসবে, তারপরে সেকেন্ড মডেলটা আসবে, বা উড হবে, বা কুড হবে, মাইট হবে, অট টু হবে ইত্যাদি। ঠিক আছে? উড কুড এইগুলাই বসে, মাইটি বসে, তিনটাই বসে। আই উড বসাইলাম, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। উডের পরে মনে রাখবেন কোনো জিনিস ডবল হয় না, ডবল কম্পারেটিভ হয় না, ডবল সুপারলেটিভ হয় না, ডবল পাস্টও হয় না। একটা যদি পাস্ট হয়, তারপরেরটা কি করতে হয়? প্রেজেন্ট করতে হয়। তাহলে আই উড হেল্প এভরি ওর্থ কজ। তো প্রথমে আই বা সাবজেক্ট, তারপরে হচ্ছে মডেলের সেকেন্ড ফর্ম, তারপরে হচ্ছে কি, তারপরে হচ্ছে আমার ভার্বের প্রেজেন্ট ফর্ম। দ্বিতীয়টা দেখি আমরা, দ্য বয় উড নট বি ফ্রাইটেন্ড আনলেস হি ইজ অ্যাপ্লাইজড ফরগিভেন, সরি, দ্য বয় উড নট বি ফরগিভেন আনলেস হি ইজ অ্যাপ্লাইজড সিনসিয়ারলি। তাহলে এটা কিন্তু আমার উল্টা করে দিছে। আমার আনলেস যুক্ত অংশ বা কন্ডিশন আছে দ্বিতীয়তে। আনলেস, আনলেসের পরে কি আছে? সাবজেক্ট আছে। প্রথমে সাবজেক্ট, এরপরে ভি2, তারপরে এক্সটেনশন। তাহলে আমার যে মেইন পার্টটা আছে, রেজাল্ট ক্লজটা আছে, ওইটা কি হবে? প্রথমে সাবজেক্ট বলবে দ্য বয়, তারপরে হচ্ছে সেকেন্ড মডেল উড বা কুড। তাহলে উড নট বি ফরগিভেন। ওকে, এবার আসি আমরা কোথায়? 3 নম্বরটায়। আচ্ছা, এইখানে দেখেন আমার এখানে উড বসছে, এরপরে কি আমার ভার্বের প্রেজেন্ট ফর্ম বসার কথা ছিল, কিন্তু এখানে কি ফরগিভেন। কেন হলো এটা? কারণ আমরা একটা বি এখানে আনছি, বিটাই ভি1 এখানে। এরপরে ইফ ইউর সিস্টার ওয়ার ইনভাইটেড, প্রথমে ইফ, তারপর ইউর সিস্টার সাবজেক্ট, ভি2 আছে ওয়ার ইনভাইটেড, শি উড কাম, সাবজেক্ট প্লাস
সেকেন্ড মডেল প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে আপনার সেকেন্ড কন্ডিশনটা কিন্তু ইম্পর্টেন্ট। এটা কারো কি কোনো সমস্যা আছে? আনমিউট করে দিই সবাইকে। এটা নিয়ে কারো কোনো সমস্যা? সেকেন্ড মডেল ইম্পর্টেন্ট, ফার্স্ট মডেলটা ইম্পর্টেন্ট। সরি, ফার্স্ট কন্ডিশনালটা। ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল। এই ৩ টা ইম্পর্টেন্ট। মানে ৪ টাই ইম্পর্টেন্ট। কিন্তু এইটা একটা বেশি ইম্পর্টেন্ট। ওকে, আমি আবারও মিউট করেছি সবাইকে। প্রবলেম থাকলে আমাকে জানাবেন, অবশ্যই জানাবেন। এরপর আমাদের লাস্টটা, এটা হচ্ছে কি, আমরা ওটা পরে আসতেছি। ১ম এ হচ্ছে থার্ড কন্ডিশনাল। থার্ড কন্ডিশনালে ইফ প্লাস সাবজেক্ট প্লাস হ্যাড। ইফ ক্লজে ইফ প্লাস সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3 থাকবে। তাহলে ইফ আই হ্যাড গিভেন টাইম, এরকম কিছু একটা। তাহলে ইফ ক্লজ বা শর্ত সাপেক্ষে যে ক্লজটা, ওইটা ইফ, তারপরে সাবজেক্ট হ্যাড V3, এবং আমার রেজাল্ট ক্লজে সাবজেক্ট প্লাস মডেলের সেকেন্ড ফর্ম প্লাস হ্যাভ প্লাস V3 বসবে। যেমন দিস কুড হ্যাভ ওয়ার্কড ইফ আই হ্যাড বিন মোর কশাস। ইফ প্রথমে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3, বিন মোর কশাস ইফ আই হ্যাড বিন। তো প্রথমে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বিন মানে V3। এটা হচ্ছে রেজাল্ট ক্লজে, বা সরি, কন্ডিশন ক্লজে। তাহলে রেজাল্ট ক্লজে কি হবে? সাবজেক্ট, তারপরে মডেলের সেকেন্ড ফর্ম প্লাস হচ্ছে কি হ্যাভ প্লাস V3। তাহলে দিস কুড হ্যাভ ওয়ার্কড ইফ আই হ্যাড বিন মোর কশাস। দ্বিতীয়টা কি আছে? প্রথমে আমরা এই পাশ থেকে শুরু করি। ইফ আছে, ইফ এর পরে সাবজেক্ট, ইফ হি হ্যাড, ইফ প্লাস সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3 বিন। ইফ হি হ্যাজ বিন, সরি, ইফ হি হ্যাড বিন এবল টু। রেজাল্ট ক্লজে কি আছে? হি সাবজেক্ট, উড মডেলের সেকেন্ড ফর্ম হ্যাভ, তারপরে কাম টু সি আস। এখন এখানে কাম হলো কেন, আমাকে কেউ বলতে পারবেন? বা এখানে কাম হইলো কেন? এখানে তো V3 হওয়ার কথা। হ্যাঁ, কামের ৩ টা ফর্ম হচ্ছে, প্রথমে কাম, তারপরে কেম হয়ে যায়, এবং পাস্ট পার্টিসিপলে সেটা আবারও কেমে চলে আসে। গুড। এটা হচ্ছে থার্ড কন্ডিশনাল। এবং সেকেন্ড কন্ডিশনালে কিছু এক্সেপশন আছে। সেকেন্ড কন্ডিশনাল এক্সেপশনটা কি? যে ইফ প্লাস সাবজেক্ট প্লাস ওয়্যার, ইফ প্লাস সাবজেক্ট প্লাস ওয়্যার প্লাস বাকি অংশ, এরপরে যখন সাবজেক্ট প্লাস উড হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ব্যবহার করা হয়, তো অপশনে যদি আমার সাবজেক্ট প্লাস উড প্লাস ভার্বের বেস ফর্ম না থাকে, তাহলে আমার ইফ প্লাস সাবজেক্টের পরে বি ভার্ব সর্বদা কি হয়? ওয়্যার হয়। সিম্পল কথা, আমরা যখন দেখব যে ইফ প্লাস সাবজেক্ট প্লাস ওয়্যার আছে, ঠিক আছে? এবং এরপরে কি আছে? সাবজেক্ট প্লাস উড হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল আছে। তো এটার পরে যদি আমার ওটা ব্যবহার করা হয়, এবং সেক্ষেত্রে আমরা যদি দেখি যে ভার্বের বেস ফর্ম নাই, উড এর পরে ভার্বের বেস ফর্ম দেওয়া নাই, সেক্ষেত্রে আমার বি ভার্ব সর্বদা আয়ের পরে যে বি ভার্বটা ইফ এর পরে, সেটা সর্বদা কি হয়? ওয়্যার হয়। যেমন ইফ আই ওয়্যার এ বার্ড, ইফ আই ওয়্যার এ বার্ড। যেমন দেখেন, আই উড আছে, আই উড হ্যাভ আছে, এরপরে ভার্বের বেস ফর্মটা নাই, এরপরে ভার্বের বেস ফর্মটা এখানে নাই, সেক্ষেত্রে আমার অক্সিলারি ভার্ব কি হবে? সর্বদা ওয়্যার হবে। এখানেও দেখেন হ্যাভ এর পরে বেস ফর্ম নাই, হ্যাভ এর পরে বেস ফর্ম নাই, সেক্ষেত্রে আমার এটা ওয়্যার করতে হবে সর্বদা। তো আমার কন্ডিশন নিয়ে কারো কোনো সমস্যা আছে? বা কন্ডিশনালস নিয়ে কারো কোনো সমস্যা আছে? সমস্যা নাই? তাহলে প্রশ্ন করি। বলেন। একদম এলিমেন্টারি প্রশ্ন, কোথায় করছে এটা? বিজেএমসি। কন্ডিশন কত প্রকার? এটা এখন আর করে না। বলেন, নিচের কোনটি জিরো কন্ডিশনাল মেনে তৈরি করা হয়েছে? এ। এবার আমি যাকে যেটা, কোনটা? ইফ হি কাম আই উড গো, না। ইফ হি কেম,
কন্ডিশন হইতে গেলে ২ টা সেম হওয়া লাগবে আমার। ওটা কি বলে? টেন্স হওয়া লাগবে। উম এরপরে আমি যাকে জিজ্ঞাসা করব সে বলবেন। If you stay too long in the sun, your skin ড্যাশ। এটা কি হবে? কে বলবেন? হ্যান্ড রেইজ করেন তো। হুম। এটা কোন কন্ডিশনাল আছে বলেন তো সেটা? 0 না ফার্স্ট? ভালো করে বলেন। কারণ কারণ ২ টাই প্রেজেন্ট টেন্স এ আছে, তাই না? পার্টিকুলারলি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যদিও খুব বড় ১ম অংশটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এই আছে।